আজি ঝড় ঝড় মুখর বাদর দিনে। মেঘ, বৃষ্টি আর বর্ষার প্রকৃতির নিবিড় সৌন্দর্যের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছিল গভীর সম্পর্ক। যে বর্ষা ঘিরে তার অসংখ্য গান কবিতা আছে, এমনকি গল্প উপন্যাসের বড় অংশ জুড়ে আছে বর্ষার উপস্থিতি। অনেকে মনে করেন বর্ষা রবীন্দ্রনাথের প্রিয় ঋতু, আর সেই বর্ষায় তিনি বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। 22শে শ্রাবণ কবিগুরুর 85তম প্রয়াণবার্ষিকী। তার কবিতা, গান, গল্প আর উপন্যাসে লেগে আছে বাংলার মাটি ও বৃষ্টির গন্ধ, মানুষের হাসি কান্না, প্রেম বিরহ, প্রকৃতির সৌন্দর্যের অনন্ত রূপ। 1348 বঙ্গাব্দের 22 শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তার জীবন অবসান হয়েছিল। মাত্র 8 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলা সাহিত্যকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন যা বিশ্ব সাহিত্যে বিশেষ মর্যাদা লাভ করেছে। কবিতা, গান, উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, চিঠিপত্র, শিশু সাহিত্য এবং চিত্রকলা সহ সৃজনশীলতার প্রায় সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন অসামান্য অবদান। 2000-এরও বেশি গান রচনা করে তিনি বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছেন। আজও তার রচিত সঙ্গীত বাঙালির আবেগ, অনুভূতি ও সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম ভিত্তি। রবীন্দ্রনাথের মৃত্যু হয়েছে 8 দশকেরও বেশি সময় আগে, তবু তার লেখা এখনও নতুন, এখনও প্রাসঙ্গিক। বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন রূপে, নতুন ভাবনায় ধরা দিয়েছে মানুষের কাছে। যখন সমাজে বিভাজন বাড়ে, তখন তার মানবতার বাণী নতুন করে উচ্চারিত হয়। যখন মানুষ স্বাধীনতার কথা বলে, তখন তার কণ্ঠস্বর ফিরে আসে। যখন প্রকৃতি বিপন্ন হয়, তখন তার প্রকৃতিপ্রেম নতুনভাবে ভাবতে শেখায়। আর যখন মানুষ ভালোবাসার ভাষা খোঁজে, তখনও রবীন্দ্রনাথই হয়ে ওঠেন সবচেয়ে আপন। 22শে শ্রাবণ রবীন্দ্রনাথের চলে যাওয়ার দিন। দিনটি শোকের হলেও এখন ওই দিনটিতেই তিনি আরও নতুন করে ফিরে আসেন। তার চিন্তা, দর্শন আর সুর প্রতিদিন নতুন করে জায়গা করে নিচ্ছে কোটি মানুষের কণ্ঠে। সেই মানুষটি কি কেবলই 22শে শ্রাবণ?